বিডিআইটি স্কুলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। গত পর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাব নিয়ে ডিটেলস কথা বলে গেছি। ইনসার্ট ট্যাবের বিভিন্ন ফাংশন সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করে গেছি। তো আপনারা ভালো করে দেখবেন ইনসার্ট ট্যাবের যে বিষয়গুলো আছে এগুলো ভালো করে দেখবেন। তো এই পর্বে আমরা চেষ্টা করব ইনসার্ট ট্যাবের পরবর্তী ট্যাব ডিজাইন ট্যাব নিয়ে কথা বলার। তো আমি ফাইলে যাব, একটা নিউ ডকুমেন্ট খুলব, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, যেটা নাম দিব ডিজাইন ট্যাব। তো ডিজাইন ট্যাবে আমার এখানে আসলে কিছু কন্টেন্ট দরকার। আমি ইনসার্ট ট্যাব থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসবো। এখানে একটা অ্যাপ্লিকেশন আছে, আমি অ্যাপ্লিকেশনটা নিয়ে আসবো। তো এইখানে আমি ডিজাইন ট্যাবের ডিটেলস কাজ করার চেষ্টা করব। তো আমি যদি ইনিশিয়ালি ডিজাইন ট্যাবে যে ব্যাপারগুলো আছে আমি একটু রিভিউ করি। এখানে একটা থিম অপশন আছে। আমার এই যে থিমটা আছে, ডকুমেন্টটা আছে, ডকুমেন্টের থিমের ফরম্যাটিংটা কেমন হবে কি। তো এখান থেকে আমরা সহজে আমাদের জন্য যেটা উপযোগী আমরা ওই টাইপের একটা থিম সিলেক্ট করে নিতে পারবো। দেখুন থিম, প্রথম অপশনটাই থিম, ডিজাইনের থিম। তারপরে ডকুমেন্ট ফরম্যাটিংয়েও একই রকম বিভিন্ন রকম ফরম্যাটিং আছে। আমরা কোন ফরম্যাটটা এখান থেকে নিব, এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ওই ফরম্যাটে আমার ডকুমেন্টটা ফরম্যাটিং হয়ে যাবে। তো আপনারা থিম অপশনটা অ্যাপ্লাই করবেন, আপনাদের উপযোগী ডিজাইন অপশনে ডকুমেন্ট ফরম্যাটও দেখবেন। এইখানে একটা অপশন আছে থিম কালার। থিমের কালারটা কী হবে, যে কালারটা দিব এখানে কালারটা, থিমের কালারটা চেঞ্জ হবে। তো আমরা সহজে থিম কালারটাও এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো আমাদের উপযোগী করে। তারপরে আছে ফন্ট। আমার যে ডকুমেন্ট আছে এখানে এই ডকুমেন্টটা কি ফন্টে হবে চেঞ্জ করে করে দেখবেন আপনাদের জন্য উপযোগী ফন্ট আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন খুব সহজে। আমি এরিয়াল ব্ল্যাক এই ফন্টটা সিলেক্ট করব। সরি। তারপরে আছে প্যারাগ্রাফ স্পেসিং। অনেক সময় এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়, বিশেষ করে তখন যখন আমার ডকুমেন্টে লেখা কম বা বেশি থাকে। তো আমরা দেখি যে এই অপশনটা কিসে ইউজ হয়। আমার ডকুমেন্টে যখন কন্টেন্ট বেশি থাকে তখন আমরা নো প্যারাগ্রাফ যদি দেই এই ডকুমেন্টটা এইভাবে একটা ফরম্যাটিং হবে। আমি যদি এর পরবর্তী কম্পোনেন্টে যাই এইভাবে হবে ওপেন। তো আপনারা রিল্যাক্স ডাবল, আমি এটা এই অপশনটা ইউজ করি, তাতে ভালো দেখাবে, ভালো দেখাবে যদি ডিজাইনে আপনারা এই প্যারাগ্রাফ স্পেসিংটা ইউজ করেন। তাছাড়াও এখানে ইফেক্ট অপশন আছে, বিভিন্ন রকম ইফেক্টের, আমি এগুলো দেখবো না। তারপরে একটা অপশন আছে ওয়াটারমার্ক। এটা অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে যায়, বিশেষ করে আমরা ওয়াটারমার্ক ইউজ করি। এখানে এইগুলো আপনারা ইউজ করতে পারেন। লেখার নিচে কোনো রেডি কিছু ওয়াটারমার্ক আছে, এগুলো যদি ইউজ করেন
রিমুভ ওয়াটারমার্ক যদি দেই আমরা এটা রিমুভ করে নিতে পারবো। আবার আমি ওয়াটারমার্কে যাব। তো এখানে চাইলে এই যেগুলো আছে কনফিডেন্সিয়াল, ডু নট কপি, ড্রাফট, এগুলো ইউজ করতে পারবো। আমরা যদি চাই যে আমাদের মতো করে আমরা ওয়াটারমার্ক ইউজ করব, কাস্টম ওয়াটারমার্কে যাব। টেক্সট ওয়াটারমার্ক, এইখানে এই অপশনে যাব। টেক্সটটা আমরা দিব, যেমন আমি যদি চিন্তা করি BDIT স্কুল, ফন্টটা কি হবে, কালারটা কি থাকবে, এইটা কি ডায়াগোনাল থাকবে না হরিজন্টাল থাকবে, এখান থেকে আপনারা সহজে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে BDIT স্কুল হয়ে গেছে অলরেডি ওয়াটারমার্ক হিসাবে। তো ডিজাইনে আপনারা সহজে ওয়াটারমার্ক ইউজ করতে পারবেন। ফেস কালারটাও আপনারা সিলেক্ট করে নিতে পারবেন এখান থেকে, আপনাদের ফেসের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে। তারপরে অপশন হচ্ছে ফেস বর্ডার। ফেস বর্ডারটা এখানে বর্ডার শেডিংয়ে যদি আমরা তাকাই, 3টা বর্ডার আছে, বর্ডার, ফেস বর্ডার, শেডিং। তো বর্ডারটা হচ্ছে আমি যদি কোনো একটা কন্টেইনের চারপাশে, যেমন এইখানে এই কন্টেইনের চারপাশে, এই প্যারাগ্রাফটা চারপাশে আমি একটা বর্ডার দিব, তখন হচ্ছে ডিজাইনে যাব, ফেস বর্ডারে যাব, এই বর্ডারে ক্লিক করব। এখানে মনে রাখবেন এই বর্ডারটা হচ্ছে কোনো স্পেসিফিক টেক্সটের উপরে আমরা যদি বর্ডার দেই, মানে এই টেক্সটের চারপাশে বর্ডারটা হয়েছে। তো আমি এখন এটা উঠাই দিব। তারপরে হচ্ছে ডিজাইনে ফেস বর্ডারে যাব। এইখানে বর্ডার্সে কিন্তু বক্স আছে বিভিন্ন রকম, এইখানে স্টাইল আছে, আপনারা চাইলে যে স্টাইলটা দিবেন ওইখানে এই লেখা চারপাশে ওই স্টাইলটা আসবে। আর ডিজাইনে যদি যাই, আমি যদি দেখি যে বর্ডারে কালার আছে, আপনি চাইলে যে কালারটা সিলেক্ট করবেন, কালারটা ফেস বর্ডারটাও এইভাবে ওই কালারটা হবে। এই যে বর্ডারে যদি যাই, তাছাড়াও কেমন মোটা হবে, কোনো আর্ট এখানে আনবেন কিনা, তারপরে অ্যাপ্লাই দি সেশন, হোল ডকুমেন্ট, এইভাবে করে কোনো পাশে যদি ডকুমেন্ট বর্ডার আমরা উঠাই দিই, যে আমি চাচ্ছিলাম যে শুধু উপরে নিচে থাকবে, ডানে বামে থাকবে না, তখন আমি এটা আসলে ফেস বর্ডার হয়েছে আমার, আমি ফেস বর্ডার দিব না, আমি এখন ফেস বর্ডার নিয়ে কাজ করবো না। এইটুকু যেটা হলো টেক্সটের চারপাশে বর্ডার নিয়ে দেখব। তো আপনারা এগুলো দেখবেন, বর্ডার্স প্রথমটা হচ্ছে কোনো স্পেসিফিক প্যারাগ্রাফের চারপাশে যদি আমি বর্ডার করি, ওটা সিলেক্ট করবো, দেন বর্ডারটা দিব। তারপরে ফেস বর্ডারও একই রকম, ফেস বর্ডারে ক্লিক করে বক্সে ক্লিক করব, এখানে স্টাইলটা সিলেক্ট করব, ফেস বর্ডারটা কী হবে, কালারটা সিলেক্ট করে দিব। দেখুন আমরা এই ফেজের চারপাশে একটা বর্ডার অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই বর্ডারটা ফেজের চারপাশে আছে, আমি চাচ্ছিলাম যে এইটা আমার মার্জিনের চারপাশে নিয়ে আসবো, তখন হচ্ছে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে ফেজ বর্ডার যাব, ফেজ বর্ডারে এই যে এইখানে একটা অপশন আছে, ফেস বর্ডারে ক্লিক করে অপশনে ক্লিক করব, অপশনে ক্লিক করে মেজার ফর্মে যাব। যদি আমি টেক্সটের চারপাশে, আমি লেখা চারপাশে এই বর্ডারটা থাকবে, তখন এই টেক্সট দিয়ে ওকে দিব। দেখুন আমার লেখার চারপাশে এই বর্ডারটা চলে আসে। তো এই অপশনটা আমরা ম্যাক্সিমাম ইউজ করি যখন আমার বিশেষ করে মার্জিন হিসাবে যখন আমি বর্ডারটা নিয়ে আসবো, তখন এটা আমাদের খুবই দরকার হবে। ফেস বর্ডারে এই যে বর্ডার অপশনে গিয়ে এই যে টেক্সট মেজার ফর্ম, টেক্সটের চারপাশে আমরা যদি বর্ডার দেই, তাছাড়াও এখানে শেডিং একটা অপশন আছে, দেখুন শেডিং, এটা হচ্ছে কোনো টেক্সট যদি আপনি সিলেক্ট করে রাখেন তার চারপাশে শেডিং, আপনি এই ডিজাইনে গিয়ে ফেস বর্ডারে গিয়ে শেডিংগুলো ইউজ করতে পারেন। ফিল
এখান থেকে আমরা সহজে কোনো একটি নির্দিষ্ট এরিয়া শেডিংয়ের মানে কোনো প্যারাগ্রাফের পাশে আমরা শেডিংটা দিতে পারি। তো ডিজাইনে নর্মালি এই পর্যন্ত আমরা থিম সিলেক্ট করতে পারবো, ডকুমেন্ট ফরম্যাটিংটা নিতে পারবো, এখানে থিমের কালারটা সিলেক্ট করতে পারবো, ফন্টের বিভিন্ন রকম ফন্ট চেঞ্জ করতে পারবো, প্যারাগ্রাফের স্পেসিং দিতে পারবো, ওয়াটারমার্ক যদি ইউজ করি ওয়াটারমার্ক সিলেক্ট করে দিতে পারবো, ফেজের কালারটা সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে, আর ফেজ বর্ডারটা আমরা এখান থেকে বিশেষ করে ডিজাইন থেকে আমরা এই কাজগুলো সহজে করে নিতে পারবো। তো ডিজাইন ট্যাবে আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা লেআউট ট্যাব নিয়ে কথা বলবো। তো আমাদের সাথে দেখুন, আমাদের ভিডিওটি আপনাদের যদি কোনো কাজে আসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ফর ওয়াচিং আওয়ার ভিডিও।